টেন্ডার হয়েছে প্রায় ১.৫ বছর আগে। রাস্তা তৈরির কাজ শুরু হয়েছিল ১ বছর আগে। প্রথম দিকে কিছুটা কাজ করে হঠাৎই উধাও ঠিকাদার। তারপর থেকে আর এগোয়নি রাস্তার কাজ। আর সেই ঘটনাকে ঘিরে এবার তীব্র চাঞ্চল্য কাঁকসার মলানদিঘির রুইদাস পাড়ায়। দীর্ঘদিন ধরে কাঁচা রাস্তা, কাদা, ধুলো আর জল জমার সমস্যায় নাজেহাল এলাকার মানুষ। বিজেপি ক্ষমতায় আসতে এই তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ এলাকার মানুষের। স্থানীয়দের অভিযোগ, বহু প্রতিশ্রুতি, বিক্ষোভ ও আন্দোলনের পর অবশেষে পথশ্রী প্রকল্পের মাধ্যমে রাস্তা নির্মাণে উদ্যোগ নেওয়া হয়েছিল। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের উদ্যোগে এলাকায় পাকা ড্রেনও তৈরি হয়। রাস্তার জন্য ফেলা হয়েছিল ছাই ও কিছু নির্মাণ সামগ্রী। সেগুলো রাস্তায় ছড়ানো হয়েছে প্রায় ১ বছর আগে, কিন্তু তারপর থেকে কার্যত থমকে যায় গোটা কাজ। আজও কাঁচা রাস্তাতেই যাতায়াত করতে বাধ্য এলাকার মানুষ। বর্ষার সময় পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে বলে অভিযোগ। রাস্তার অবস্থা খুবই খারাপ। গত 10 বছর ধরে আমি এখানেই থাকি, তো এখনো পর্যন্ত রাস্তা হয়নি। শুনেছিলাম টেন্ডার হয়েছে তৃণমূলের সরকারের আমলে, তো ড্রেনটা হয়েছে, কিন্তু রাস্তার এখনো কোনো খবর জানি না। এতে কালকে অল্প জলেই কাদা হয়ে গেছিল, বাইক নিয়ে যেতে খুব অসুবিধা হয়, পড়ে যাওয়ার ভয় থাকে। স্থানীয় বাসিন্দাদের দাবি, ভোটের আগে প্রতিশ্রুতির ঝড় উঠলেও কাজের বেলায় দেখা মেলে না জনপ্রতিনিধিদের। রাস্তার কাজ শুরু হওয়ার পর ঠিকাদারকে আর এলাকায় দেখা যায়নি বলেও অভিযোগ। প্রশ্ন উঠতে শুরু হয়েছে, টেন্ডার হওয়ার পরেও কেন শেষ হলো না কাজ? কোথায় গেল বরাদ্দ টাকা? কেন বছরের পর বছর সাধারণ মানুষকে ভোগান্তির মধ্যে থাকতে হচ্ছে? এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের প্রাক্তন শাসক দল তৃণমূলকে তীব্র কটাক্ষ করেছে বর্তমান শাসক দল বিজেপি। যদিও বিজেপির দিকেই দায় ঠেলেছে তৃণমূল। মলানদিঘি অঞ্চলে তৃণমূল যুব সভাপতি অনন্তরূপ বন্দ্যোপাধ্যায় বলেন, যা কনস্ট্রাকশন বলে একটি কোম্পানি পেয়েছে, পঞ্চায়েত সমিতি থেকে টেন্ডার হয়েছে পথশ্রী প্রকল্পের মাধ্যমে। আমরাও বিডিও অফিসে যোগাযোগ করেছি, তৎকালীন বিডিও মহাশয়কেও জানিয়েছিলাম, মহাশয়াকে। তো উনিও বলেছিলেন যে দেখছি। তারপরে আমরা বারবার তদবির করার পরেও দেখছি যে রাস্তার কাজটা শুরু হয়নি। মাঝখানে এসে পরে ওরা জেএসবির কাজটা করে দিয়েছে, রোলার ফোলার চালিয়ে পরে রাস্তার বেডটা তৈরি করে দিয়ে গেছে। কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে যে কাজটা সম্পূর্ণ করার প্রক্রিয়াটা এখনও শেষ হয়নি। আমরা দেখি, এখন তো একটা সরকার গঠন হয়েছে, এখন ওনারা কীভাবে পরিচালনা করবেন সে। এই বিষয়ে দুর্গাপুর পূর্বে বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, মলানদিঘি অঞ্চলের টাঙ্গাপাড়া ও বাগদিপাড়া 1.5 বছর আগে টেন্ডার হয়ে গেছে, রাস্তার কাজ এখনও শুরু হয়নি। আমি অবিলম্বে বিডিও কাঁকসা, এসডিএম দুর্গাপুর এবং ডিএম পশ্চিম বর্ধমান 3 জনাকেই লিখিতভাবে আবেদন করছি অবিলম্বে যে সমস্ত মলানদিঘি অঞ্চল, আমলাজোড়া অঞ্চল এবং গোপালপুর অঞ্চল পেন্ডিং কাজ আছে, সেই কাজগুলো যাতে ইমিডিয়েটলি শুরু হয়। মানুষের কল্যাণে কার্যকর করার জন্যই মানুষ আমাদের নির্বাচিত করেছেন, তাই অবিলম্বে এই কাজগুলো শুরু করার জন্য আমরা একদম যাদের নির্দিষ্ট স্তরে দরকার বলার সেখানেই বলছি, অবিলম্বেই কাজগুলো শুরু হয়। দুর্গাপুর থেকে সনাতন গড়ের রিপোর্ট, আমার কথা নিউজ।